এক হুজুর সাহেব বলল যে তারেক রহমান কতটা জনপ্রিয়, তার কতটা জনপ্রিয়তা আছে, ক্যাম্পেইন করতেছে, অ্যাডভাইস করতেছে আমাদের এক হুজুর সাহেব। তো আমাদের এই হজরত এই মাওলানার ব্যাপারে আসলে আফসোস যে উনি উচ্ছ্বসিত তারেক রহমানের জনপ্রিয়তা নিয়ে, কিন্তু উনি আপসেট না। তারেক রহমান তার আইডিওলজি বা তার যেই রাজনৈতিক আদর্শ বা দর্শন, সেটা হলো ভূখণ্ডগত জাতীয়তাবাদ। তো আফসোসের জায়গা হলো একজন মুসলমান এবং মুসলমান প্রতিনিধি হিসেবে, একজন আলেম, সে মুসলিম প্রতিনিধি হিসেবে তিনি হয়তো ওইভাবে খেয়ালও করেন না যে রাসূলের অসংখ্য হাদিস থেকে যেভাবে প্রমাণিত যে ভূখণ্ডগত জাতীয়তা বা গোত্রীয় জাতীয়তা, এটা উম্মাগত যে জাতীয়তা অর্থাৎ মুসলিম জাতীয়তাকে বাধাগ্রস্ত করে, যার কারণে অসংখ্য হাদিস যেখানে এইটাকে মারাত্মকভাবে বিরোধিতা করা হয়েছে। আফসোস হলো তিনি মুসলিম প্রতিনিধি হিসাবে, উম্মার প্রতিনিধি হিসাবে ওনার এই বিষয়টা নলেজে নেই। 2 নাম্বার, উনি আপসেট না যে একজন ভূখণ্ডগত জাতীয়তাবাদকে সামনে এনে তিনি জনপ্রিয় হয়েছেন। আমি তার জনপ্রিয়তার পক্ষে বিপক্ষে বলছি না, আমি বলছি আমাদের অবস্থা নিয়ে। তো আমার হুজুর সাহেব কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আইডিওলজি, ওইটা নিয়ে জনপ্রিয় হইতে পারেন নাই। এতই তার অবস্থা বা আমাদের অবস্থা এতটাই শোচনীয় যে আমরা ভিন্ন আইডিওলজিতে অন্য ভিন্ন আইডিওলজির লোকের অবস্থার উপরে নিজে উচ্ছ্বসিত। মানে আমার কাছে আমার পরিচয়টাও স্পষ্ট না যে আমার আইডিওলজি কি, আমার কাজ কি, আমার গন্তব্য কি। এটা উম্মার জন্য এটা আসলে পুরো উম্মারই বলতে গেলে এটা পড়া কপালের একটা চিহ্ন। এজন্যই আসলে আজকের যে ইসলামিক যত ইনস্টিটিউট আছে, উম্মার ধারক বাহক আছে, হ্যাঁ, এরা উম্মাকে অবশ্যই, এরা সবাই তো আর একরকম না। এদের মধ্যে আল্লাহ তাআলা আসলে যাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন, সেই ঈমান দিয়েছেন, তারা তো উম্মার জন্য কাজ করতেছে। কিন্তু এই যে পার্থক্য, এদের মাঝে, আমাদের মাঝে, এদের মাঝে এই যে একটা পার্থক্য, এই পার্থক্যর কারণে উম্মার চূড়ান্ত সফলতাটা আসলে আসতেছে না, আসবেও না। যদি আসতোই আমাদের মাধ্যমে চূড়ান্ত সফলতা, হ্যাঁ, আমাদের মাধ্যমে ক্ষেত্র তৈরি হইতে পারে। যেমন এই যে আমি কথা বলতেছি, এটা যদি একটা মানুষ শুনে, তো সে যদি এটা পজিটিভলি নেয়, বুঝে, তো তার মধ্যে হয়তো এক ধরনের একটু ক্ষেত্র তৈরি হইতে পারে। এইভাবে সবাই হয়তো আমরা কিছু ক্ষেত্র তৈরি করতে পারবো, কিন্তু ফাইনাল ফলাফলের জন্য আসলে আল্লাহ নবী ওই যে আগেই এই অবস্থাটা যে হবে, এটা কোনোভাবেই যে আমরা 100% ব্যাকআপ দিতে পারবো না। এজন্যই 2 জন মহামানবের কথা বলেছেন, সেটা হলো ইমাম আল মাহদি এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই প্রয়োজনীয়তাটা কেন এই 2 জন মানুষের, সেটা আমার মতো হুজুরকে দেখলে আসলেই বুঝে আসে যে আমাদের বিচ্যুতি কোন পর্যায়ে গেলে, হ্যাঁ, গ্রেট ম্যানের প্রয়োজন হয়। যে আল্লাহর পক্ষ থেকে 2 জন গ্রেট ম্যান, যদিও তারা নবী হিসাবে আসবেন না, আল্লাহর নবীর নিছক উম্মত হিসাবে আসবে, তবে হ্যাঁ, আমাদের চাইতে তাদের ক্ষমতার পার্থক্য অনেক।